নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সুদেবী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাশ্মীরি পনির। এই রেসিপিটা ছানা বা পনির দিয়ে তৈরি করছি না, কিন্তু খেতে একদম পনিরের মতন। এই রেসিপিটা মায়াপুরের ফেমাস একটা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কাশ্মীরি পনির বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর পরিমাণ মতো নুন। তেল আর নুন ময়দাটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে এলাম। তো দেখছো বন্ধুরা, ডোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এবার এই ডোটার মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। দেখছো বন্ধুরা, জলটা এখন পরিষ্কার হয়ে গেছে। ময়দাটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে এই ডোটা থেকে জলটা চেপে বার করে নিলাম। তো বন্ধুরা, এখানে শুকনো কাপড় দিয়েও তোমরা মুছে নিতে পারো। এবারে এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নেব। লেচিগুলো অবশ্যই একটু দূরে দূরে রাখতে হবে, না হলে একে অপরের সাথে লেগে যাবে। সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে। আগে থেকে কড়াইয়ে তেল গরম করে রেখেছিলাম আমি। এবার ওই লেচিগুলো এক এক করে আমি দিয়ে দেব। এখানেও কিন্তু একটু দূরে দূরে ছাড়তে হবে, তা না হলে একটার গায়ে আর একটা লেগে যাবে। এবার এগুলো এদিক ওদিক করে ভেজে নিয়ে একটু ব্রাউন কালার চলে এলেই আমি তুলে নেব। তো বন্ধুরা, এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। তো এই আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো ভেজে নেব। এখানে আমি অল্প হলুদ দিলাম আর অল্প নুন দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ফোনটার একটু সমস্যার জন্য আমি কি ফোড়ন দিয়েছি সেই ভিডিওটা দিতে পারিনি। তো এখানে আমি ফোড়নটাই নাড়ছি। ফোড়ন হিসেবে এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 1টা এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। হাতের কাছে আমার তেজপাতা ছিল না, তাই তেজপাতা দিতে পারিনি, তোমরা দিতে পারো। আর দিয়ে দিলাম এখানে ফোড়নটা আমার হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। তো মশলাগুলো এখানে আমার নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এবার আমি আলুগুলো ভালো করে কষে নেব।
তো বন্ধুরা, আলুটা আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই একটু গরম করে নেবে। গরম জল দিলে কি তরকারির স্বাদটা আরও সুন্দর হবে। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে। মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে এবার আমি পনিরটা একটু নেড়েচেড়ে নিলাম। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচে গাওয়া ঘি। একটু নেড়েচেড়ে এবার আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর একটা জায়গায় গরম গরম সার্ভ করে দেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।